নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। দেখো গাছে ফুল আছে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি আপনার মতন যেমন সকালবেলায় নেন সেরকম ফুল নিয়ে নেবেন, আমার জন্য কটা রেখে। তা আজকে দেখলাম উনি ফুল তোলেননি, তা গাছে রয়েছে, থাক, হয়তো পরে নেবে। এরপর চাদরটা কয়েকদিন আগে আমি কেচেছিলাম, ভাবলাম আজকে কাচবো। আবার এক সপ্তাহ গরমকালে না পারলে 2-3 দিন বাদে কাচলে ভালো হয়, কিন্তু আমি অতটা করি না, সপ্তাহে একদিনই কাচি। এরপর ফুলগুলো তুলছিলাম, তখনই ভদ্রলোক যাচ্ছিলেন। তা আমি বললাম যে দাদা, আপনি যেমন সকালে তোলেন ওরকম তুলে নেবেন, আমার জন্য কটা রেখে। তারপর চাটা করে ভাবলাম ওর বাবা আসবে, এবার আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, তখনও আসেনি। প্রায় দিনই তা হয়, আসলে আমি এখন খুব সকাল সকাল উঠে পড়ছি বলে আমার যেন কি বলবো, সময় কাটছে না সকালটা। আর ঘর মোছার মপটা যদি এনে রাখি না, সুবিধা হয়। এরপর থেকে তাই করব, যেদিনকে ঘরটা মুছবো সেদিনকে মপটা রাত্রে এনে রাখবো। এরপর চা খেতে খেতে ওর বাবা আসলে চাটা দিয়ে আমরা দুজন খেয়ে নিয়ে এই ঘরে চলে আসলাম। এসে ফ্রিজে খানিকটা আটা ছিল, সেটাকে বের করে নিলাম আর খানিকটা আটা মাখলাম। ভেন্ডি ধুয়ে মুছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। ভেন্ডি আলুর তরকারিটা দিয়ে রুটি খেয়ে যাবে, আর বেগুন ভাজাটা দিয়ে দেবো, আবার আমাদের জন্যও থাকবে। কিছুই না, ওই জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আলুটাকে ভেজে জল দিয়ে দিই, লাস্টে একটু ভাজা মশলা দিই, আর 2-1 দানা চিনি তো দিতেই হয়। তারপরে তরকারিটা হতে হতে ডান দিকে বসিয়ে বাঁ দিকে রুটিটা আগে করছি। ওর বাবাকে আগে 2টো করে দিই, এখন ছেলের তাড়াটা নেই, যেহেতু ও 9:30, 9:35 ওকে টোটো ধরিয়ে দিই, তাড়াটা নেই। এরপর দেখো ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল। টক দই দিয়ে ভেন্ডি আলুর তরকারি দিয়ে দিলাম, ফল দিলাম 2 রকম, আর ছেলেকে বেগুন ভাজা দিয়ে টিফিনে রুটি দিয়ে দিলাম। এখন আর ফল নেয় না, যেহেতু খেয়ে যাচ্ছে রুটি, এসে খাচ্ছে। এবার ঘরের ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়েছিলাম, একটা টোটো যাচ্ছিল, প্রথমে বললো 40 টাকা। আমি বললাম এই তো রাস্তা থেকে তো 30 টাকা নেয়। তা বললো ঠিক আছে চলুন, তুলে দিলাম, নিয়ে চলে গেল। তারপর দেখো উচ্ছে গাছটা একটু একটু করে কত বড় হচ্ছে। দেখো উচ্ছে হবে কি না জানি না, সে না হোক গে, কিন্তু গাছটা তো বড় হচ্ছে, এটা দেখেই ভালো লাগছে, আনন্দ হচ্ছে। জবা গাছটাকে আবার ছাঁটলে আরও ঝাঁকড়া হবে, তাহলে ওরকম ঝাঁকড়া ছোট থাকবে, ফুলগুলো হবে আর কি। এরপর বাবা চলে গেছে, ছেলে চলে গেছে। দেখো ওরা না থাকলে না, আমি ঘরে এরকম দরজা জানলা বন্ধ করে দিয়ে দরজা জানলা বন্ধ করলেই ঘরটা ঠান্ডা থাকে। আর সত্যি বলছি, অনেকেই জিজ্ঞাসা করে যে তোমাদের গরম লাগে না, এসি নেই। বিশ্বাস করো, সহ্য করতে পারি। সহ্য না করতে পারলে তো নিয়েই নিতাম। সত্যি কথা বলতে, যদি সহ্য করতে না পারতাম, এসি কী বলো, এসি কিনতে এমন কিছু না, কিন্তু সহ্য করতে পারছি। ওর বাবারই একটু কষ্ট হয়, কিন্তু তাও যে খুব জোরাজোরি করছে বা দরকারি তা কিন্তু না। আমাদের সত্যিই নিচটা ঠান্ডা বলে দরকার পড়ে না। এরপর আমি বলেছি না, আমি এখন জামা কাপড়টা কাচি হচ্ছে ওই বিকালবেলায়, বা কোনো দিন বিকালে মেশিনটা চালিয়ে আবার পজ করে রাখি। ওর বাবা আসলে ওর বাবার জামা কাপড়গুলো কেচে মেলে দিই, কি বলবো, 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। একদম পাতলা জামা কাপড় তো কিছুক্ষণের মধ্যে, প্যান্টের টাটারগুলো একটু মোটা থাকলে একটু শুকিয়ে যায়। এরপর জামা কাপড়গুলো এই সকালবেলাটা ভাঁজ করি, রাত্রেতে শুকিয়ে যায়, যেটা না শুকায় ফ্যানের নিচে দিয়ে দিই, শুকিয়ে যায়। এরপর দেখো ওয়ার্ড্রবে না আর ধরছে না। আর ওর বাবা এক কাণ্ড করেছে, আমি যে 2 দিন ছিলাম না, হাসনাবাদ গেছিলাম, তখন ওর বাবার তাকটাতে একদিকে থাকে অফিসের শার্টগুলো ভাঁজ করা, একটাই টি শার্ট, একটাই বারমুন্ডা গেঞ্জি, সব উলট পালট করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছে। এরপর দেখো আমি কি করি সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু এরকমই সোফার মধ্যে শুয়ে শুয়ে এই কয়েকদিন ধরে বেশ মজা করে সিনেমা দেখছি ইউটিউবে, যেহেতু টিভি তো কাটা আছে।
এরপর বলে দিই আজকে রান্না কিচ্ছু করব না, সকালের বেগুন ভাজাটা রয়েছে, ভাত করে নিলাম আর ওর মধ্যে কুমড়ো দিলাম সেদ্ধ, আর টক দই দিয়ে খাবো। কেন বলো তো, এই যে ডাল টাল যদি সকালে করি না, রাত মানে আমি একদিন মুগ ডাল মানে গন্ধ হয়েই গেছিলো, ওর বাবা তো খেতে চায় না, গন্ধ টন্ধ হলে আমি ফেলিনি, আমি খেয়ে নিয়েছিলাম ওটাকে শুকিয়ে। কিন্তু এই যে সকালে ডাল টাল করলে না গন্ধ হয়ে যাবে, আর আমি তো ডাল খাবো না, টক দই খাবো, ভেন্ডি কুমড়ো সেদ্ধ খাবো, বেগুন ভাজা খাবো, ওই জন্য ডাল করলাম না। ভাতটা করা থাক, রাত্রবেলা ডাল আলু ভাজা করে নেবো, আর বেগুন ভাজাও থেকে যাবে, অনেকটা বেগুন ভেজেছিলাম তো। এরপর তরমুজটা দেখো পরশুদিন নেওয়া, এটার খাওয়া হচ্ছিল না, কাটলাম, কেটে বেশ খানিকক্ষণ আগে বের করে রেখেছি, মানে ফ্রিজ থেকে বের করেই অত ঠান্ডা খেতে পারি না আমি, চট করে ধরে যায় আর কি, গলার দুপাশে না জ্বালা জ্বালা শুরু করবে, তারপর গলাটা ইনফেকশন হবে, তারপরে হাঁচি শুরু হয়ে যাবে, ওই জন্য ফ্রিজের জিনিস খেতে পারি না, বেশ খানিকক্ষণ আগে বের করে রাখি, করে তরমুজটা বেশ আরাম করে খেয়ে নিলাম। আর আজকে সিনেমা দেখলাম একটা, প্রথমে একটা টেলিফিল্ম দেখলাম, তারপরে একটা সিনেমা দেখলাম উত্তম কুমারের আর কি, চৌরঙ্গি, ভালো লাগলো, দেখেছি আগে, তা আজকে আবার দেখলাম। মানে যখন যে সিনেমাটা সামনে আসে ভাবি ও এটা তো অনেক দিন দেখিনি, এটা দেখি, তো তখন দেখতে থাকি। এরপর এই রান্নাঘরের এই জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, আর আমার পরিষ্কার করা হচ্ছে না, ফ্রিজ, দুটো জায়গা, ফ্রিজ আর হচ্ছে এই যে রান্নাঘরের ওপরটা আর কি, ওপরের ক্যাবিনেটটা, ওটা তো ময়ে উঠে করতে হয়, এবং সেটা এখন আমার পক্ষে সম্ভব না, হাঁটুটা ব্যথা বলে। অনেক দিন ধরেই ভাবছি করব করে, যদিও খুব নোংরা হয় না, কিন্তু তবুও 2-3 মাস অন্তর অন্তর করতে হয়। নিচগুলো তো আমি করতেই থাকি, কোনো ব্যাপারই না, ওপরটা একদম ওপরটা। এরপর দেখো যেটা দিয়ে আমি পরিষ্কার করি, প্রথমে টাইলসটাকে কী করতে হয়, জল দিয়ে পুরো ভালো করে ভেজাতে হয়, তারপর যে রফ লিকুইডটা আছে আর কি, যেটা দিয়ে আমি পরিষ্কার করি, সেই লিকুইডটা মাখিয়ে মানে বলে 5 মিনিট, কিন্তু আমি 10 মিনিট রেখে দিই। আবার মুখ ধোয়ার যে বেসিনটা, ওইটাকেও মাখালাম, জল দিয়ে ধুয়ে তারপরে রফটাকে মাখিয়ে ওটাকেও ছেড়ে দিলাম। তারপর এটা 10 মিনিট হয়ে গেলে এটাকে পরিষ্কার করছি। ওই পুরোনো স্কচ ব্রাইটগুলো, এটা ঠিক স্কচ ব্রাইট না, এটা ওই গালারি আর কি, মোটা স্কচ ব্রাইট, কড়াই মাজার, মোটা মোটা হয়, গালা কোম্পানির। এবার সেইটাই যখন একটু পুরনো হয়ে গেছে, সেটা দিয়ে আমি টাইলস ফাইলস পরিষ্কার করি, মানে পুরনো হয়ে গেছিলো বলে সেটা দিয়ে করছি, না হলে এমনি যে পাতলা পাতলা স্কচ ব্রাইট, ওটা আমি ফেলি না, রেখে দিয়ে 4-5টা একসঙ্গে করে এই সমস্ত কাজ করতে না লাগে। বাথরুমের কল টল পরিষ্কার করতে নতুন কি দরকার বলো তো, যখন পুরনোগুলো মানে একদম ফাতা না, পুরনোগুলো একদম পাতলা হয়ে গেলে আর কি, একদম ছেঁড়া হলে সেটা তো আর কোনো কাজেই লাগে না, পাতলা হলে সেইগুলো দিয়ে আমি এরকম টাইলস ফাইলস পরিষ্কার করি। এবার দেখো কীরকম চকচক করছে। আর এই দেখো আমি প্রত্যেক সময় দেখবে রান্নাঘরের সিঙ্কটা কিন্তু ঢেকে নিই এরকম পরিষ্কার করার সময়, তবুও না এই যে ফাঁকে বেরিয়ে যায়। আজকে যেমন একটা পুরনো গামছা দিয়ে ডাস্টারটা দিয়ে পুরো ভালোভাবে ঢেকেছিলাম, তবুও দেখো গড়িয়ে এসে একটু কালো হয়েছিল। এবার ওটা আবার বাসন মাজতেই না ওটা আবার উঠে যাবে, কিন্তু চেষ্টা করি যাতে কালো ছোপটা না পড়ে, কিন্তু একটু আধটু ছোপ পড়েই যায়। এরপর মুখ ধোয়ার বেসিনের কলটাকে মাখিয়ে রেখেছিলাম, ওটাকেও স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে দেখো ঘষে চকচকে করলাম। এরপর হয়ে গেল হাতের সব ম্যানিকিওর হয়ে গেল, হাতের যত্ন আমার হয়ে গেল। এইভাবেই আমার হাতের যত্ন হয়। আর সত্যি কথা, আমি ইউটিউবে দেখি সবার নেইল এক্সটেনশান করে, কীভাবে কাজকর্ম করে গো, আমার তো আঙুল সুরসুর করবে, মানে বহুদিনের অভ্যাস নেই নখ রাখার। এখন যদি মানে ওই বড় ওই নখগুলো দেখি না, তখন আমার মনে হয় বাবা এরা কী করে খায়, কী করে রান্না করে, কীভাবে কাজ করে, নখটাকে আমার সুরসুর করে। না রাখতে না এই ভোতা রাখতে অন্যেরটা যখন দেখি তখন আমার মনে হয়। এবার হাতে মনে হয় পেনের কোথাও দাগ লেগেছিল, ওটা কিন্তু অ্যাসিডের দাগ না, পেনের দাগ।
এরপর ওর ঘরটা তো ওর বাবাই মুছে দিচ্ছে, বললাম বেশ কিছুদিন ধরে, এখনও আবার কোন দিন ইচ্ছা হবে না, করবে না, যখন এরকম মাঝে মাঝে এরকম করতে থাকে, লাগাতার করতে থাকে, আবার কিসে গোসা হয় জানি না, বুঝতে পারি না, তারপর থেকে বন্ধ করে দেয়। আমিও সাদাসাদি করি না, যতক্ষণ করবে করবে, না করলে কোনো ব্যাপার না, আমি করে নেবো। তা করছে, এখন করে যাচ্ছে পরপর। এরপর দেখো আজকে তো মঙ্গলবার, বজরংবলীকে যেমন করে আর কি আগরু গোলাপ জল টল দিয়ে ভালো করে ওনাকে গঙ্গা জলের সাথে কপুর টপুর মিশিয়ে ওনাকে লাল চেলি দিয়ে ভালো করে মুছিয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আখের গুড় কিশমিশ দিয়ে পুজো দিলাম, দিয়ে ভাত তো হয়ে গেছে। এবার একটা সিনেমা আসলো ঋতুপর্ণা সেনগুপ্তর আর কুণাল ঘোষ, বহু পুরনো সিনেমা, কুণাল ঘোষ তো মারা গেছেন। এবার সিনেমাটা না দেখিনি কোনো দিন, চালালাম, চালিয়েই না ফট করে দেখছি এটা সুনতালি খোলা। এটা আমার ছেলে যখন খুব ছোট্ট ছিল, কয়েক মাস, তখন ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে সুনতালি খোলা ইকো রিসর্ট। আর এই 2022 আমরা গেছিলাম সুনতালি খোলা ইকো রিসর্টের পাশেই হয়েছে রিভার ক্যাম্প, আমরা ছিলাম সুনতালি খোলা রিভার ক্যাম্পে। আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখে নিও, এত সুন্দর জায়গা। আবার যাব আমি, ওর বাবাকে বলবো এই বছর তো আর এই গরমে সত্যি কথা কোথাও যাব না, যেখানেই যাব সেখানেই শরীর খারাপ হয়ে যাবে। তারপর দেখো ছেলে আসলে ছেলেকে ফল কেটে দিলাম, তরমুজ খেতে চায় না, কিন্তু আমি বললাম তরমুজ না খেলে তাহলে ভাত খা, তখন সুসুর করে খেয়ে নেয়। তারপরে আমিও দুপুরবেলা খেয়ে দিয়ে নিই, দুপুরে একটু রেস্ট করেছিলাম, করে সন্ধ্যাবেলায় আবার ধুনো টুনো দেখিয়ে হনুমান চালিসাটা পড়ে ঠাকুরের বাসনটা মেজে রাখলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।